বন্ধুরা এই দেখো গাছের লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি হবে। হ্যালো সবাইকে, আপনারা তো দেখলেনই যে লাউ দিয়ে আজকে একটা মাছ মাথা দিয়ে রেসিপি হবে। তো সুন্দর করে লাউটা কেটে নিলাম। লাউটা দেখেই মনে হচ্ছে খুবই কচি, আর সত্যি লাউটা খুব কচি ছিল, রাঁধতে বেশি কষ্ট হয়নি আমাদের। তো লাউটাকে দেখেন আমি কীভাবে কেটে নিচ্ছি বটি দিয়ে। আপনারা পারলে চাকু দিয়েও কাটতে পারবেন, আমার বটি দিয়ে কমফোর্টেবল হয় সেজন্য বটি দিয়ে কাটছি। তারপর লাউর বাকলাগুলি আমরা সুন্দর করে কেটে নিব। ইভেন লাউর বাকলা দিয়েও রেসিপি বানানো যায়। মোস্টলি আলু অ্যান্ড লাউর বাকলা কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে ভেজে খেতে খুবই টেস্টি লাগে। তো আমি লাউর বাকলাগুলোও রেখে দিব, সেটা দিয়ে একদিন রেসিপি আমি বানিয়ে আপনাদেরকে দেবো। তো লাউগুলি কীভাবে কাটবেন, বিচি না ফেলালেও হতো এখানে, বিকজ খুবই নরম ছিল বিচিগুলি, সেরকম কোনো প্রবলেম হতো না। আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি কুচি কুচি করে এটাকে কেটে নিব। এভাবেই কাটতে হবে লাউগুলি। একটু বড় কাটলে কোনো সমস্যা নেই, যেহেতু লাউটা কচি। আমি এইভাবে কেটেই ঘন্ট বানাতে খুব ভালো লাগে। তো আমি অলমোস্ট কাটা আমার হয়েই গেছে লাউ। দেখতে থাকেন, লাউ কাটা একদম লাস্টের দিকে হয়ে যাবে লাউ কাটা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি আপনারা যারা না পারেন, অলমোস্ট সবাই পারে এসব কাটতে, বাট যারা না পারে সেটা যদি দেখে নেয় যে অ্যাকচুয়ালি লাউয়ের ঘন্টার জন্য কীভাবে কাটতে হয়। তারপর তেল দিব, কড়াই গরম হয়ে গেছে। লোহার কড়াই দিয়ে আজকে রান্নাটা করব আমি। লোহার কড়াই গরম করে তেলটা দিয়ে দিব। তারপর ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিব। তেজপাতাটা একটু ভেজে নিয়ে সেখানে আমি তারপর জিরা অ্যাড করে দিব। তেজপাতাটা ভাজা হয়ে গেলে সেখানে আমি এখন জিরা অ্যাড করে দিব। জিরাটা আগে দিইনি, কারণ জিরা আগে দিলে আপনার একটু পুরো পুরো টাইপের হয়ে যায়, কালো কালো টাইপের, সেটা আমার এত পছন্দ হয় না। জিরাটা পরে দিয়ে আপনারা পারলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, বাট আমি করব না। আমি এখানে কুচিয়ে রাখা আদা দিয়ে দিব, তার সঙ্গে আমি কুচিয়ে রাখা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিব। শুকনো লঙ্কা পারলে আপনারা অ্যাড করতে পারেন, বাট আমার যতটুকু মনে হয় না করাটাই বেশি ভালো। অ্যাড করলে একটা ভালো স্মেল আসে সেটাই, বাট আমার এতটা বেশি পছন্দ না, সেই জন্য আমি অ্যাড করিনি। এটি যখন দেখবেন আদাটা একদম লাল লাল হয়ে আসছে, আপনি দেখতেই পাচ্ছেন আদা লাল লাল হয়ে এসেছে, তখন আমি লাউটা অ্যাড করে দিব। লাউটা আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কুচি কুচি করে কাটা হয়েছে। কাটার শেপের উপরে রান্নার স্বাদ আসে। রান্না আপনি কীভাবে কাটছেন, সবগুলি সবজি ইউনিফর্মলি কাটা হচ্ছে কি না, সেটার উপরও আপনার রান্নার স্বাদটা নির্ভর করে। তারপরে এটাকে আলো ভেজে নেব। আমি এখন লবণ হলুদ কিছুই অ্যাড করব না, বিকজ লাউয়ের থেকে জল ছাড়ে। জলটা যখন শুকিয়ে আসবে, বিকজ আপনি যখন যদি লবণ অ্যাড করেন, তারপরে দেখবেন যে লবণ বেশি অ্যাড করে দিলেন, লাউ তো শুকিয়ে অল্প হয়ে গেল, তখন লবণ কাটা হয়ে যাবে তরকারি বা যে কোনো জিনিস। তখন যখন আমি ঢাকা দিয়ে দিব ওই জিনিসটাকে, ঢাকা তুলে আপনাকে দেখাচ্ছি আমি জল কতটা বেরিয়ে এসে। দেখেন জল কিন্তু কিছু মিক্স করা হয়নি, বাট জল অনেকটাই নিজে নিজেই বেরিয়ে হয়ে আসছে লাউয়ের থেকে, দেখতেই পারছেন। তো এই জলটাকে শুকাবো। শুকানোর পরে আমি যখন দেখব যে একদম মজে আসছে, তখন আমি আপনার স্বাদ অনুযায়ী আপনি ওইখানে লবণ, হলুদ অ্যান্ড আদার যত যে মশলা আপনার ইউজ করার ইচ্ছা আপনি দিয়ে দেবেন। আমি এখানে 1 চামচ মতন লবণ নিয়েছি, যেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট ছিল। আপনারা যদি লবণ কম খান একটু কম দেবেন, বেশি খেলে একটু বেশি দেবেন, কিন্তু এটা সাফিসিয়েন্ট, এর থেকে বেশি দিলে লবণ কাটা হয়ে যাবে। তারপরে হলুদ অল্প দিয়ে দিব। হলুদ যতটুকু প্রয়োজন আপনার ওই হিসাবে আপনি দিবেন, হাফ চামচ দিলেই সাফিসিয়েন্ট। তারপর এটাকে লাড়িয়ে চাড়িয়ে দেখেন জল কিন্তু এখন অলমোস্ট শুকিয়ে এসেছে, কিন্তু লবণ দেওয়ার পরে একটু জল ছাড়বে। কিন্তু আপনি যদি প্রথমেই দিয়ে দিতেন, তখন আপনার লবণ কাটা হওয়ারও বেশি চান্সেস ছিল, আরও আপনার জলও বেশি বের হতো। এখন জল ভালো হবে, বাট ভালোই হবে, এটা কোনো খারাপ না। অ্যান্ড তারপরে আমি জিরার গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো অল্প দিয়ে দিব। আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, নর্মালিও বানাতে পারেন, নর্মালিও খেতে খুব সুস্বাদু হয়। আমি অল্প অ্যাড করে দিলাম, যদি টেস্টটা তো আলাদা রকমের হয়। নর্মালও বানানো যায়, কোনো টেস্টলেস সেরকম ফিল হবে না। তারপর এটাকে আমি লাউ সিদ্ধ হয়ে এসেছে অলমোস্ট। মাছের মাথাটা আমি অ্যাড করব। মাছের মাথাটা আগে অ্যাড করব না, কারণ আগে অ্যাড করলে কি হবে, মাছ পুরো লাউটাই কাটা কাটা টাইপের হয়ে যাবে, আপনি খেতে পারবেন না। তো লাউয়ের একদম যখন দেখেন আপনি হয়েই আসছে,
তারপরে আমি গিয়ে ভেজে রাখা মাছের মাথাটা আমি এখানে অ্যাড করে দেবো। মাছ ভাজাটা আপনাদেরকে দেখানো হয়নি, বাট আমি আগেই এটাকে ভেজে তুলে রেখেছিলাম। একটাই মাছের মাথা দিব, কারণ আমাদের বললামই 2জন মানুষ মাত্র। তো সেখানে আমি যদি 2টা মাছের মাথা এটুকু লাউয়ের মধ্যে ইউজ করি, তো লাউয়ের থেকে বেশি মাছের মাথায় দেখা যাবে, আর খুবই কাটা কাটা টাইপের হয়ে যাবে, জিনিসটা খেতে পারবো না। ওই জন্য আমি একটাই মাছের মাথা ইউজ করেছি। আপনার যদি লাউয়ের পরিমাণটা বেশি নেন, আপনার 2টো 3টে যে কোনো আপনার যতটুকু আমার মনে হয় যতটুকু দেওয়া উচিত মাছের মাথা আপনি ওই হিসাবে দিতে পারেন। বাট অল্প লাউ হলে বেশি মাছের মাথা না দেওয়াই ভালো। আর লাউয়ের ঘন্ট তো মাছের মাথা দিয়ে, যদি লাউটাও দেখা যায় মাছের মাথাটাও দেখা যায়, সেই হিসাবে আপনারা জিনিসটাকে বানাবেন। হয়ে আসলো অলমোস্ট, গ্যাস বন্ধ করে আমি সেটাকে এখন নামিয়ে নিব। তো আপনাদের লাউয়ের ঘন্ট করা শেষ। আর আপনাদের ভিডিওতে দেখানো হয়নি, আমি লাস্টে অল্প চিনি অ্যাড করে দিয়েছিলাম, ওটা আমার তোলা হয়নি ভিডিও করার সময়। তো আপনারা লাস্টে একটু 1 চামচ মতন চিনি অ্যাড করে দেবেন। লাউয়ের ঘন্টে চিনি অ্যাড করলে খেতে আরও সুস্বাদু হয়ে ওঠে, আর চিনি অ্যাড করাটা দরকার, তাহলে আপনার লাউয়ের ঘন্ট একদম সুন্দর হবে। আমরা খেয়েও দেখেছি, খুব টেস্টি।